ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। যারা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ট্রান্সপারেন্ট শেপ তৈরি করবেন, পাশাপাশি দেখাবো কিভাবে তৈরিকৃত ট্রান্সপারেন্ট শেপটিকে আপনি কোনো ডিজাইনে অ্যাপ্লাই করবেন কিভাবে। তো চলুন প্রিয় শিক্ষার্থী শুরু করি। তো এই জন্য প্রথমে যে কাজটি করবেন, আপনি টুলবারে লক্ষ্য করুন, এখানে অ্যাডোব ইলাস্ট্রেটরের যে উইন্ডোটি রয়েছে সেখানে টুলবারটি দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে টুলবার থেকে আপনি লক্ষ্য করুন এখানে ফিল কালার, আমি এখানে ডাবল ক্লিক করলাম, তো কালার পিকার উইন্ডোটি আসলো। সেক্ষেত্রে আপনি এই অংশে ক্লিক করে সাদা কালারটি, এখানে সাদা কালারটি সিলেক্ট, এই বক্স থেকে সাদা কালারটিতে ক্লিক করুন। এবার এখানে ছোট্ট একটি বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন, তাহলে অ্যাকুরেট যে সাদা কালার সেটি চলে আসবে এবং সাদা কালারের যে একটি কোড সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, আপনার যে অ্যাডোব ইলাস্ট্রেটর উইন্ডোতে যদি স্টক কালারটি অন্য কোনো কালার থাকে, তাহলে আমি যদি আপনাদের দেখাই, এখানে ডাবল ক্লিক করে যদি অন্য একটি কালার সিলেক্ট করি, তাহলে লক্ষ্য করেন এখানে একটি কালার দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে যে কালারই থাকুক, স্টক কালারটিতে এই অংশে ক্লিক করবেন এবং নানে ক্লিক করুন। অর্থাৎ এখানে আমরা ফিল কালারটি রাখবো, শুধু স্টক কালারটি আমরা রাখবো না। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার ফিল কালারটিতে ক্লিক করুন। এবার আপনি টুলবার থেকে রেক্টেঙ্গুলার টুল এই এখানে ক্লিক করুন। ক্লিক করার পর একটি বক্স তৈরি করুন এভাবে। আমি আপনাদের বোঝার সুবিধা একটু বড় করে তৈরি করছি প্রিয় শিক্ষার্থী। এবার যে কাজটি করবেন, আপনি অবজেক্ট মেনুতে যাবেন, এখান থেকে পাথ এবং অফসেট পাথ, লক্ষ্য করুন এখানে অফসেট পাথ লেখাটি দেখতে পাচ্ছেন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে অফসেট পাথে আমরা যাব না, আমরা এখান থেকে যাব স্প্লিট ইনটু গ্রিড। আমরা যেহেতু এটিকে চারটা ভাগে ভাগ করব, তাহলে স্প্লিট ইনটু গ্রিডে যাব। তো স্প্লিট ইনটু গ্রিডে ক্লিক করার পর একটি উইন্ডো আসবে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, লক্ষ্য করুন এখানে রো এবং এখানে কলাম দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে বোঝার সুবিধার্থে আপনি এখানে প্রিভিউ চেকবক্সটি অন করে নেবেন। এবার নাম্বার অফ রো, এখানে 2টা রো নেন এবং কলাম বক্সে 2টা কলাম নেন। তো প্রিয় শিক্ষার্থী, প্রিভিউ অন থাকা অবস্থায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি একটি বক্স তৈরি করেছিলাম সেটি কিন্তু 4টা ভাগে বিভক্ত হয়ে গেছে। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, টুলবারের সিলেকশন টুলটিতে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, টুলবারের সিলেকশন টুলটিতে ক্লিক করার পর আপনি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি যদি একটু দেখাই, আপনি একটু টুলবারের সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় একটু বাইরে ক্লিক করবেন। অর্থাৎ এখানে বাইরে একটু ক্লিক করলে এটি পুরোটাই ডিসিলেক্ট হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী, পুনরায় টুলবার সিলেকশনটি অর্থাৎ টুলবারের সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে এই অংশটিতে ক্লিক করুন। একটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি ফিল কালারে ক্লিক করুন। ফিল কালার থেকে আপনি এখান থেকে একটু গ্রে কালার সিলেক্ট করে দিন বোঝার সুবিধার্থে। আমি এটি দিলাম, তারপর ওকে বাটনে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, এর নিচের যে একটি বক্স আছে এটিতে ক্লিক করুন। এবার টুলবার থেকে আই ড্রপার টুলটিতে ক্লিক করুন। লক্ষ্য করুন শিক্ষার্থী, টুলবার থেকে আই ড্রপার টুলটি আপনি মাউস পয়েন্টার নিলেই বুঝবেন, এখানে ক্লিক করুন। আই ড্রপার টুলটিতে ক্লিক করার পর এখানে এই যে আগে যে কালারটি নিয়েছিলাম এটির উপর ক্লিক করি, সেই কালারটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী, টুলবারের সিলেকশন টুলটিতে আবারও ক্লিক করুন। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে সম্পূর্ণ এই যে 4টা বক্স আছে এটিকে একসাথে সিলেক্ট করুন। এবার আপনি এটিকে একদম ছোট করে নিন। আমি আবারও দেখাচ্ছি, ভালোভাবে সিলেক্ট করুন। এবার মাউস পয়েন্টার এই যে কর্নারে রিসাইজ বক্সে নিয়ে এটিকে একদম ছোট করে দিন প্রিয় শিক্ষার্থী, একদম ছোট করুন, একদম ছোট করে নেবেন, তাহলে এটি ডিজাইনে খুব সুন্দরভাবে উপস্থাপন হবে। তো আমি ছোট করে নিলাম। এবার যে কাজটি করবেন, পারলে যতটুকু ছোট করা যায় আর কি আপনি ছোট করে নেবেন। শিফট চেপে ধরে ছোট করে নিলে একদম অ্যাকুরেটভাবে হবে। অর্থাৎ কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে সমানভাবে এটি ছোট হবে। যাই হোক, এবার যেহেতু আমি এখানে শিফট কি চেপে ধরে মাউসের বাম বাটন দিয়ে এটি ছোট করলাম, সেক্ষেত্রে প্রথমে আপনি মাউসের বাম বাটন ছেড়ে দিবেন, তারপর শিফট কি ছেড়ে দিবেন। তো এখন এটাকে পুনরায় একটু সিলেক্ট করে, অর্থাৎ টুলবারের যে এখানে লক্ষ্য করুন সোয়াসেস প্যানেলটি দেখা যাচ্ছে, এটি যদি আপনার অর্থাৎ আপনি যে অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করছেন সেখানে যদি এটি না থাকে, আমি এখানে এটি ক্লোজ করে দেখাচ্ছি। উইন্ডো মেনু থেকে আপনি সোয়াসেস লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন, ফলে উইন্ডোটি চলে আসবে। এবার এই যে এখানে তৈরি করলাম যে বক্সগুলো, এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি এই অংশে ছেড়ে দিন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু চলে আসলো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা এখন বর্তমানে এখানে যেটি আছে এটি মাউস দিয়ে সিলেক্ট করে ডিলিট করলে এটি চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার হ্যান্ড টুলে ক্লিক করলাম টুলবারে, তারপর একটু মধ্যখানে নিয়ে আসলাম ডিজাইনটিকে। এবার
আমরা তো এখন কি দেখলাম, আমরা কিভাবে একটি ট্রান্সপারেন্ট শেপ তৈরি করতে হয় এবং সেটা কিভাবে সোয়াসিস প্যানেলে যুক্ত করতে হয় সেটা দেখলাম। এবার এই যে এখানে একটি আমার ডিজাইনটিতে একটি শেপ তৈরি করা আছে, এটি যদি আপনি মাউস দিয়ে ক্লিক করেন তাহলে এটি সিলেক্ট হবে। এবার আপনার এখানে লক্ষ্য করুন লেয়ার উইন্ডোটি, লেয়ার যে প্যানেল আছে সেটি এখানে উপস্থাপন করা আছে। আমি যদি এটিকে ডিলিট করে ফেলি, যদি আপনার ইলাস্ট্রেটর এটি না থাকে, আপনি উইন্ডো মেনু থেকে লেয়ার, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, লেয়ার এখানে ক্লিক করলে হবে। এবার এটি চলে আসলো। এবার প্রিয় শিক্ষার্থী, এটি শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এখানে এরো চিহ্নতে ক্লিক করেন তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে শেপটি সিলেক্ট আছে তার কিন্তু লেয়ার এখানে দেখাচ্ছে। আমি যদি একটু চোখের আইকনে এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন। যারা ফটোশপ ব্যবহার করেন তারা বিষয়টি আরো সহজে বুঝতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবো, আমরা এই যে শেপটি, এটিতেই কিন্তু আমরা ট্রান্সপারেন্ট যে শেপটি তৈরি করেছি সেটি আমরা এখানে অ্যাপ্লাই করব। কেননা আমরা জানি যারা ফ্রিপেকে কাজ করেন এবং গ্রাফিক্স রিভারে এই ধরনের মার্কেট প্লেসে কাজ করেন, তারা কিন্তু অরিজিনাল যে ফাইলটি রয়েছে সেটাতে কিন্তু এখানে কোনো ছবি থাকে না। সেক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্ট শেপ যুক্ত করে থাকি। যাই হোক, আমি এটি সিলেক্ট করলাম। তো এখান থেকে লক্ষ্য করুন লেয়ার প্যালেটে এটি একটি নীল একটি আইকনের মতো দেখা যাচ্ছে। তার মানে এটি সিলেক্ট করার ফলে লক্ষ্য করুন এটি এখানে একটি আইকন হিসেবে দেখা যাচ্ছে। তার মানে বোঝা গেল এটি লেয়ার, কিন্তু এটি অর্থাৎ এই শেপটি লেয়ার এটি। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি আবারও এখানে সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এটিতে ক্লিক করলাম এবং এটি লেয়ারটি সিলেক্ট হলো। এবার ট্রান্সপারেন্ট, লক্ষ্য করুন এখানে ট্রান্সপারেন্ট এই যে সোয়াসিস প্যানেলে যেটি আমি অ্যাড করেছিলাম, এখানে যদি ক্লিক করি প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন কত সুন্দরভাবে কিন্তু এই ট্রান্সপারেন্ট শেপটি এখানে আপনার যুক্ত হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি যারা অ্যাডোব ইলাস্ট্রেটরে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের এই টিউটোরিয়ালটি খুবই কাজে লাগবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।